This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার আসি আমরা বিস্তারিত খবরে। এই মুহূর্তে সন্দেশখালী ফোকাসে রয়েছে, আপনারা জানেন, এবং প্রত্যেকদিন নতুন নতুন অভিযোগ সামনে আসছে। আর সেই প্রত্যেকটা খবর আমরা ব্রেক করে তুলে ধরছেন আমাদের সহকর্মীরা। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমরা এতদিন কি দেখেছি, বারবার সন্দেশখালীর বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের জমি জোর করে কার্যত নিয়ে নেওয়া হতো, দখল করা হতো। আর তারা সেই দখলদারির অভিযোগ যখন জানাতেন তখন কোনো কাজের কাজ হতো না। আর তারপর এখন যখন সন্দেশখালী উত্তপ্ত, তখন বলা হয়েছিল যে না, এই অভিযোগটা এর আগে জানানো হয়নি। কিন্তু না, পরিস্থিতি সেটা নয়। আরও একটা খবর ব্রেকের মাধ্যমে সেই ছবিটাই তুলে ধরবো। সন্দেশখালী উত্তাল হয়েছে। শাসক দলের নেতাদের দাবি, পুলিশ বা প্রশাসনের কাছে জমি দখলের কোনো অভিযোগ জমা পড়েনি। আর সেই দাবিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন সন্দেশখালীর দাড়ির জঙ্গল এলাকার বাসিন্দা কৃষ্ণপদ লাইয়া। তফসিলি সম্প্রদায়ের মানুষ কৃষ্ণপদর 3 একর জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। 8 বছর আগে স্থানীয় তৃণমূল নেতাদের কুকীর্তির কথা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্তাদের লিখিতভাবে কৃষ্ণপদ জানিয়েছিলেন। তার ভিত্তিতে পুলিশ এবং প্রশাসনের কাছে রিপোর্টও তলব করা হয়। কিন্তু অভিযোগ উঠছে, কৃষ্ণপদরা ভেড়ি দখলে বাধা দিলে রাতে তৃণমূল পার্টি অফিসে রেখে তাদেরকে মারধর করা হয়। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনাদের দেখাবো একবার, দেখুন সেই ভিডিও। ওখানে যাও, একদম ওখানে যাও, কোনো কথা বলো না। ওখানে যাও, ঠাকুরদার ওখানে যাও, ঠাকুরদার ওখানে যাও, ওখানে যাও, ঠাকুরদার ওখানে যাও, ঠাকুরদার ওখানে যাও। ভিডিও দেখলেন, তবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরেও লিখিতভাবে জানিয়েছিলেন ওই ব্যক্তি। সেই ডকুমেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখুন সেই ডকুমেন্টটা। এই সেই ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনারা দেখছেন, ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দেখাচ্ছি আপনাদেরকে সেই ডকুমেন্ট। একের পর এক বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক তথ্য সামনে আসছে সন্দেশখালী থেকে। এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় সবার আগে দেখছেন সেই ছবি। নথি কথা বলে, নথি প্রশ্ন তুলে, নথি প্রশ্ন তুলছে সেই সব ব্যক্তিদের কাছ থেকে যারা সন্দেশখালী আন্দোলনকে নস্যাৎ করার প্রশ্নে বারবার বলে আসছেন কোথাও কোনো অভিযোগ দায়ের হয়নি। সন্দেশখালীর 8 নম্বর কাছারিপাড়ার বাসিন্দা কৃষ্ণপদ লাইয়া সেই সমস্ত বক্তব্যকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন, কারণ তার কাছে এই নথি রয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দার আমাদের জমিটি চাষ করতে দিচ্ছে না, নোনা জল ঢুকিয়ে আমাদের জমি নষ্ট করে দিচ্ছে। তো আমি নবান্নতে প্রথমে জানালাম, নবান্ন জানালে পরে নবান্ন থেকে আমাকে চিঠি করলো। তা সত্ত্বেও থানার ওসিইউ সিআই সাহেব উনি তলব করে কিছু জানলেন। তারপরে সন্দেশখালী থানা 2 নম্বর ব্লকের ব্লক সাহেব বেলারু সাহেব উনি কিছু করলেন না এবং কোনো কিছু পাঠালেন না। আজ আমার ছেলেটার গাড়ি বন্ধ করে দিয়েছে উত্তম সর্দার, শিবু হাজারার লোকজন এবং শেখ শাহজাহানের লোকজন আমার গাড়িটা ছেলেটার বন্ধ করে দিয়েছে। আমার ছেলেকে ঘর ছাড়া করেছে। প্রতিবাদ করতে যাই তখন আমাদের বলে কি তোমাদের ঠ্যাং ভেঙে দেবো, না মেরে তোমাদের নাশ ফেলে দেবো। চাষ করতে পারবো, চাষ করতে গেলে পরে তো ওই তো কোদালো ব্যাট এক ঝাঁপনি চলে আসে, তার গুন্ডা বাহিনী চলে আসে। ছেলেকে চাইছিল ওদের দলে দাও, ওদের দলে থাকতে হবে, ওদের যেখানে গুন্ডা বাহিনী করতে হবে ও যেতে হবে সঙ্গে সঙ্গে। বাড়ি বাড়ি যে ঘর দুয়ার ভাঙতে হবে, এটা ওটা করতে হবে, সেইটাই চাইছিল আমার ছেলের কাছ থেকে। কিন্তু আমার ছেলে সেটা করেনি। নিজের কষ্ট নিজে বুকে রেখে দিয়েছি, আর কি করব। ছেলেদের মুখ না দেখতে পেলে মায়েদের কি হয় সেটা তো মায়েরাই জানে। আমরা কি করি থাকি তাসে, আমরা দুটো লোক সেই আমরাই জানি। মুখ্যমন্ত্রী তো বলবে, নিজে এসে দেখুক না যে আমাদের ছেলেদের কি করতেছে। এখানে যা রেখেছে উপর থেকে এসে দেখে যাক যে কি অবস্থায় রেখেছে আমাদের। আমাদের কথা শুনতে হবে না, শুধু এসে চোখে দেখে যাক। যা তাকে বলতো সাদা থান পরিয়ে দেবো, বেশি কিছু সাদা থান পরিয়ে দেবো, তোমাদের কি বেশি হেদি তৈরি করবে না। কোর্ট আদালত হয়তো আমাদের ছোটো কোর্ট
আর বড় কোট শিবু হাজরা। ছোট কোট বড় কোট আমি, বুকে হাত দিয়ে বলতে ছোট কোট বড় কোট আমি, ওই কথা বলে। আর কি করবো আমরা, কোথায় যাবো? ছোট কোট বড় কোট, হ্যাঁ ছোট কোট বড় কোট শিবু হাজরা, ওই যা করবে ওই কোট, শেষ কোট এটা। প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ রয়েছে, তাতে সিলমোহর রয়েছে যে সেই অভিযোগ স্বীকৃত হয়েছে, তার রিপোর্ট চাওয়া হচ্ছে, তার নথি রয়েছে, এখানে তার নথিও রয়েছে। তা সত্ত্বেও কোনো বিচার নেই। আর বিচার নেই বলেই সন্দেশখালির মাটি আন্দোলনে কাঁপছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। দেখলেন তো প্রতিবেদন। আমরা কিন্তু প্রথম থেকে সন্দেশখালির এই প্রত্যেকটা মানুষের পাশে রয়েছি, তাদের অভাব অভিযোগ আমরা তুলে ধরছি। চাপ আমাদের উপরে এসছে, কিন্তু চাপ দিয়ে দমিয়ে রাখা যায় না TV9 বাংলাকে। যেখানে যেখানে দরকার সেই প্রয়োজনে আমাদের সহকর্মীরা পৌঁছে যাবেন, যেমনভাবে সৌরভ পৌঁছেছে, যেমনভাবে অরিত্ররা পৌঁছেছে। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই মুহূর্তে তন্নিষ্ঠা, আমার মনে হয় সন্দেশখালিতে আবারও আমরা একবার যাই, কি বলছে সন্দেশখালি সেই অভিযোগই তুলে ধরি। ঠিক তাই, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন, কারণ আমরা আক্রান্ত হয়েছি, সৌরভের ওপর আক্রমণ করা হয়েছে, তারপরও আমরা দমে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। যেরকমটা এই তথ্য সামনে এসেছে, জমি দখলের অভিযোগ, কাগজ নথি হাতে নিয়ে সৌরভ দত্ত দেখাচ্ছেন যে সেই নথি প্রশাসনের কাছে গিয়েছিল, অর্থাৎ সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, জমি দখলের অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ফলে তাদেরকে আবার মারধরেরও অভিযোগ আসছে, মানে ওই অভিযোগ দায়ের করার ফলে আবার তাদের উপর মারধরও করা হয়েছে, এরকমও অভিযোগ সামনে আসছে। ছোট কোট বড় কোট তারাই ছিলেন এমনটাও বলা হচ্ছে। এক্স্যাক্টলি তারা কি বলছেন, কি অভিযোগ, জানবো সৌরভের থেকে। আর তন্নিষ্ঠা দেখো, সন্দেশখালির আন্দোলনের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু বারবার শাসক তাদের যুক্তি হিসেবে সাজিয়েছে, তারা পেশ করেছেন, তারা বলেছেন যে এর আগে কখনো কোথাও কোনো অভিযোগ হয়নি। এই কথা রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এসছে, রাজ্যের মুখপাত্রদের ছোট বড় সমস্ত রকম প্রতিক্রিয়া যতক্ষণ তারা জানিয়েছেন, তারা কিন্তু এই কথাটাই বলেছেন যে কোনো রকম কোনো অভিযোগ আগে আসেনি, স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ এখন মামলা করেছে। তাহলে কৃষ্ণপদ লাইয়ারা প্রশ্ন তুলছেন 2016 সালের এই যে নথি, এই নথি তাহলে কি কথা বলছে? 2016 সালে কোথায় জানানো হয়েছিল? এখানকার কোনো নয়, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার বিভাগে সেখানকার যে সহসচিব পশ্চিমবঙ্গ সরকার, তিনি কাকে কাকে এই রিপোর্ট দিয়েছে? কৃষ্ণপদ লাইয়ার অভিযোগের ভিত্তিতে কি বলা হচ্ছে? কৃষ্ণপদ লাইয়া এবং অন্যান্যদের কর্তৃক মৌজা, দাড়ির জঙ্গল, সন্দেশখালিতে নিজ নিজ নামে রেকর্ডভুক্ত জমি চাষের প্রার্থনা, অর্থাৎ তারা তাদের যে জমি, সেই জমিতে তাদের নামে যে নথিভুক্ত রয়েছে, সেই জমিতে তারা চাষ করতে চাইছেন, সেই জমি দখলের অভিযোগ উঠছে। ফলে সেই জায়গাটা থেকে তারা কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে সরাসরি কিন্তু দ্বারস্থ হয়েছিলেন। সেখানে পুলিশ সুপার, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং একই সঙ্গে এখানকার যে মহকুমা শাসক, তার কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। তারা সেই অভিযোগের ভিত্তিতে এখানে মহকুমা শাসক, অফিসার ইনচার্জ, সন্দেশখালী পুলিশ স্টেশন, 2017 মেমো নাম্বার 1476, তারা কি বলছেন যে এনক্লোজ কাইন্ডলি ফাইন্ড হিয়ার উইথ অ্যান অ্যাপ্লিকেশন ডিউলি সাবমিটেড বাই শ্রী কৃষ্ণপদ লাইয়া এবং আদার্স অফ ভিলেজ দাড়ির জঙ্গল along with other connected papers regarding problem of land, জমি সমস্যা, which is self explanatory, যেটা নিজেই ব্যাখ্যা করছে এটা কি ধরনের সমস্যা। He is requested to kindly look into the matter and take necessary action accordingly. ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, আমরা বলিনি। এখানে ওসিকে মহকুমা শাসক ব্যবস্থা নিতে বলেছিলেন, সন্দেশখালী থানার 2017 সালে তৎকালীন যিনি অফিসার ছিলেন, ওসি ছিলেন, তাকে তিনি ব্যবস্থা যদি নিয়ে থাকতেন তাহলে আজকে সন্দেশখালীতে আন্দোলন এই জায়গায় যেত না। একই সঙ্গে আরও একটা বলো, সিভিল জাজ কোর্টে সেখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার 151 অফ দ্য সিপিসি, সেখানে কি বলা হচ্ছে সিভিল কোর্টে, আমি 4টে লাইন পড়ব। সেখানে বলা হচ্ছে যে এখানে প্রবেশ 17 তারিখ 2016 সালের জুন মাসে 17 তারিখ বাদীর চাষবাস কার্যে, অর্থাৎ এখানে কৃষ্ণপদ লাইয়ার চাষবাস কার্যে বাধা প্রদান করিতেছেন এবং নালিশি জমি জমা হইতে বাদীকে বেদখল করিবার জন্য হুমকি দিতে থাকিলে বাদীপক্ষ বাধা সৃষ্টি করেন এবং তজ্জন্য বাদীপক্ষকে প্রচণ্ড মারধর করেন, যার ভিডিও একটু আগে আমরা দেখালাম। এবং তারপর কি বলা হচ্ছে যে শুধু তাহাই নয়, বাদীপক্ষকে জানান
যে পরবর্তীতে বিবাদী পক্ষ অর্থাৎ এক্ষেত্রে শিবু হাজরা, উত্তম সর্দাররা আরও লোক লস্কর আনিয়া নালিশি জমিতে বাদী পক্ষকে চাষ করতে দেবেন না, আরও বেশি করে লোক লস্কর নিয়ে আসবে, লেটেল বাহিনী নিয়ে আসা হবে, তারপর তাদেরকে চাষ করতে দেওয়া হবে না। তারপরে খুব সংক্ষেপে একটা বিষয় জানবো, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? লিখিত অভিযোগ দায়েরের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তারাই ছোট কোর্ট বড় কোর্ট সমস্তটাই শুধুমাত্র তারাই, উত্তম সর্দার, শেখ শাহজাহান, শিবু হাজরার সব শেষ কথা। দেখো এখানকার যে আবেদন, সেখানে দুটো লাইন এখানে কোর্টের কাছে যেটা দেওয়া হয়েছে সেইটার মধ্যে উত্তর লুকিয়ে আছে যে কিন্তু কোনো এক অজ্ঞাতবশত কারণে থানাকে ডায়েরি দেওয়ার পরও কোনো এক অজ্ঞাতবশত কারণে থানা কর্তৃপক্ষ বাদীর ডায়েরি, কৃষ্ণপদ লাইয়ার ডায়েরি লইতে অস্বীকার করেন এবং ব্যাপারটি স্থানীয় রাজনৈতিক নেতার মাধ্যমে, শিবু হাজরার মাধ্যমে মীমাংসা করিয়া লইতে বলেন। সিভিল জাজ কোর্টে এই ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট, মৌখিক নয়, মৌখিক প্রতিক্রিয়া নয়, কোর্টের কাছে একই রকম বয়ান দেওয়া হয়েছে। তাহলে যদি স্থানীয় থানা যদি সব কিছু সমস্যার সমাধান রাজনৈতিক নেতার কাছে যেতে যান, রাজনৈতিক নেতা যদি ছোট কোর্ট বড় কোর্ট হয়ে যায়, একদমই তাই। সে কারণেই হয়তো নিজেদেরকে ছোট কোর্ট বড় কোর্ট বলে কথা বলতে পারতেন। যা যে ক্ষোভটা আজকে এভাবে প্রস্ফুটিত হয়েছে বলা ভালো, বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা, একটা 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 জ্বালামুখী যাকে বলে সেটাই সামনে আসছে। নজর থাকবে আমাদের, সঙ্গে থাকো সৌরভ।